আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না, মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না, ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না। সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই। হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে, মুসলিম ছাত্ররা। আমি যে শহর থেকে আসলাম, ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য? আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন? এটাই হলো প্রশ্ন। যে আপনি কি আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার, উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন? যে আপনার হাত দিয়ে মসজিদ আকসা বিজয়ী হবে, বিজয় হবে। এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে? ইউশা বিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা সালাহুদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে। তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন, তাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন। আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আযাব এবং গজবের শিকার আমরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি, এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে, এর চাইতেও কঠিন আর ভয়াবহ। আজ আমরা এই বিপদে কেন? আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল, কলোনিয়াল সিস্টেম। পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই, দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশই ইস্তেমার, আরবিতে বলে ইস্তেমার, বাংলায় বলে উপনিবেশ, ইংরেজিতে বলে কলোনি। প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে। এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই 150, 200, 300 বছরে, মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি, এটা লাস্ট 200 বছর বা 250 বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আমরাও 1947-এর আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম। তো 1947 তো ভাই এই কয়দিন আগের কথা। অনেকের দাদাও এখনও জীবিত আছে যারা 47 দেখেছে, এখনও জীবিত আছে। তো 47 তো কালকের কথা। তো 47-এর আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল। এবং এর উপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি। এই গোলামির নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে 3 ভাগে ভাগ করে দিল, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরবকে এমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না। ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না। এগুলো সব ওই যে ইস্তেমার, কলোনিয়াল সিস্টেম। ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে গেছে, নতুন দেশ তৈরি করে গেছে। তো ওই শাম, সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে, লেবাননে ভাগ করেছে, একটু দিয়েছে জর্ডান, একটু দিয়েছে লেবানন, একটু দিয়েছে কাতার, একটু দিয়েছে আরব আমিরাত, একটু দিয়েছে বাহরাইন, একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে। ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য। অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল, মুসলমানদের উপর আল্লাহর আযাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ। আর এই আযাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া। আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে, আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে। ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক, কিন্তু তারা নিজেরা ভালো থাকবে।
সারা পৃথিবীর মানুষ মদ খেলে, জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ, কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে, মদ খায়, তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না। এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলবে না, কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ, জুয়া, আড্ডা, গাঞ্জা, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে পড়ে থাকবে। তাহলে এরা হবে কি, এদের অবস্থা হবে গরু ছাগলের মতো। কেননা যে নেশাখোর, যে জুয়াখোর, সে গরু ছাগল। তার পৃথিবীতে কেন, বাড়ি, দেশে কেন, এলাকায় কেন, বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না। একটা জুয়াখোর, একটা মদখোর কি বাড়িতে শাসন চালাতে পারবে? পারবে না। তো যে জুয়াখোর, মদখোর বাড়িতে শাসন চালাতে পারবে না, ও কুশ্চিনকালও মসজিদে আকসা বিজয় করতে পারবে না। যে ফ্রি ফায়ার, পাবজিতে ব্যস্ত আছে, ও বাড়ি চালাতে পারবে না, তো মসজিদে আকসা কেমন বিজয় করবে? তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো, 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 জ্ঞান অর্জন করো, বড় হও, পৃথিবী শাসন করতে হবে, অস্ত্র বানাও, জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকো, আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে, দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে, আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো, তাহলে ইসরায়েলই আগে থাকতো। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েল কিসে সবার আগে? অস্ত্র বানাও, অস্ত্র কিনো, এটাতে সবার আগে, জ্ঞান বিজ্ঞানে সবার আগে। আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে, ওরা কিসে আগে? ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও, বিনোদনের জন্য বানাও, টাকা অঢেল, কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে। এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে, আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দ্বীনে ফিরে আসতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দ্বীন, তাদের আকীদা, তাদের বিশ্বাস। সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও, আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে 6টা 7টা করে বাচ্চা নাই, পাবেন না। আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন, কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি। এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না, এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে। অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি, অনেক অল্প সংখ্যক। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয়, বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ইউরোপে আছেন, তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান, আর তাদেরই এনজিওগুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও। এই জন্য তারা টার্গেট করে, ইচ্ছা করে ফিলিস্তিন, গাজায় শিশুদেরকে হত্যা করতেছে। ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত। তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে, এক বম মেরে হত্যা করতেছে, আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি 2টার বেশি যেন সন্তান না নেন। কিন্তু সে জন্ম দিচ্ছে 6টা 7টা 8টা 10টা করে। এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না। আমাদের যে ছোট কারগুলো, এই ছোট কারগুলো তারা ইউজ করে না, তারা ইউজ করে বড় 4, 6, 7 সিটের 4 হুইলার জিপ, যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায়। কারণ ফ্যামিলি তো 2টা সদস্য না, 6টা 7টা সদস্য, তো ছোট কারে তো হবে না। তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে, কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না। মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করবে না, কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক। তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও, কিন্তু তুমি যখন আর এক ইহুদিকে ধার দিবা তখন করজে হাসানা দিবা, সুদ নয়। যেগুলো বলতেছি এগুলো দেখা বলতেছি, আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের, 80 থেকে 90%। 3 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের মসজিদের নাম সিনাগগ। 3 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে যাবে, এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে। তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি? আমাদের আকীদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে। খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, আমরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে। তাহলে আকীদায় মিল হলো না ভাই? আকীদায় মিল আছে, আর মাসিহ তো আসবেই, ঈসা মাসিহ। কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন। খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন? না আসবেন। কোরআন এবং হাদিস বলছে মাসিহ আসবে 2টা, একটা মাসিহ আদ-দাজ্জাল আর একটা ঈসা মাসিহ। মাসিহ আদ-দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন মুসলমানদের উদ্ধারকারী। সম্মানিত উপস্থিতি, এরকম আকীদা বিশ্বাসে আরও মিল আছে। তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও। তাদের মধ্যেও শিরক আছে,
কিন্তু যেমন আমাদের বেরেলভি ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে, এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন। ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না, খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে, তিনটে রব বা খোদায় বিশ্বাস করে, তারা একটাই বিশ্বাস করে। মুসলমানেরাও একটাই বিশ্বাস করে। তাহলে শত্রুতা কোথায়? শত্রুতা আমাদের পক্ষ থেকে নয়। মুসলমানেরা কোনো দিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে, যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে বলেইনি কখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বলল ঠিক আছে, আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না। আসুক, আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাক, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক। ওমর রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। কেন? সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করতো, আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না, আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না। তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে ইহুদি। এরা চরম আকারের সুপারিয়রিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান। পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর, এটাই দাবির ভিত্তি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ, তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ। এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মুহাম্মাদির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন। আল্লাহুম্মা আমিন। আমরা দরুদে সেটা পড়ি সব সময়। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কুরাইশরাও করেনি যেভাবে তারা করেছে, কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে। আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই, যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা। কেন? তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার, যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর এক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে। ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই, ভাই না ভাই না? ইসহাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না? ভাই।
তারা মনে করে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, আমরা পরস্পরে ভাই, আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবেন, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন, সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে, এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায়। কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয়, মুসলমানদের হাতেই হবে। এটাই হলো সমস্যা। যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয়, বানু ইসরাইলের হাতে হবে। তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয়, তাহলে মুসলমানদের হাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো, দিনে ফিরে আসা ছাড়া। আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই, তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন? সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে, দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, দিনের কারণে আপনাকে হত্যা করছে। আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন, এটা ইম্পসিবল, অসম্ভব। একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে, তাহলে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা এখন পারছি না কেন? আমরা এখন গজবের অবস্থায় আছি, আযাবের অবস্থায় আছি। আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে। যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল, তাদেরকে আযাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করেছিলেন। ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা। আমরা আযাব এবং গজবের মধ্যে আছি, এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ঈমান এবং আমল লাগবে, স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে। গোলামি বিশ্বাস চলবে না। আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামির বিশ্বাস। মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরাইলের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন, উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের কিবতীকে এক থাপ্পড়ে হত্যা করতেন না। কেন না? বানু ইসরাইলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতে অন্তর ছোট হয়ে যেত। কথা আমার বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে। তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে, যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত। ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে, তখন দিয়েছে এক থাপ্পড়ে মরে গেছে। তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো? গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন, এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে বড় করেছে। আর আমরা জীবনযাপন করছি 200-250 বছর থেকে গোলামির অবস্থায়, এখনও গোলামির অবস্থায়। স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই। আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে, স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে, স্বাধীন চেতা মনোভাবী হতে হবে। মা এবং বোনদেরকে নিয়ত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য। কখনো বেহায়াইপনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়। বেলেল্লাপনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়। বেহায়াইর মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে। কথা আমার বুঝতে পারছেন? যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহায়াই ছড়িয়ে পড়ে, তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায়? মেয়েলি পুরুষ হয়ে যায়। আমাদের সমাজে যদি বেহায়াপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই, সব মেয়েলি পুরুষ হয়ে গেছে। এদের দিয়ে কোনোদিন জেহাদও হবে না, এদের দিয়ে মসজিদে আকসাও বিজয় হবে না। তাহলে পুরুষ জন্ম দিতে হবে। পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে, সে পুরুষ সিংহ, বাঘ, বীর সিংহ সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে, স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে, মেয়েলি পুরুষ নয়।